আপনি কি বাংলাদেশে আছেন এবং আপনার বন্ধু বা আত্মীয় ইতালিতে ফ্লুসি প্রক্রিয়ায় আপনার কাগজ জমা দিয়েছে, কিন্তু আপনি জানেন না এখন আসলে কি হচ্ছে, কতদিন সময় লাগবে, কিংবা আপনার আবেদনটি আদৌ সফল হবে কি না? আজ আমি সহজভাবে পুরো বিষয়টি আপনাদের বুঝিয়ে বলবো। প্রথমেই জানা দরকার ফ্লুসি আসলে কি। এটি ইতালির সরকার নির্ধারিত একটি প্রোগ্রাম, যার মাধ্যমে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশি শ্রমিককে কাজের অনুমতি দেওয়া হয়। তবে এখানে একটি বড় চ্যালেঞ্জ আছে। এই প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট কোটা বা সীমিত সংখ্যা থাকে। তার মানে হলো, সবাই আবেদন করলেও সবাই সুযোগ পায় না। নুলাওস্তা আসবে কিনা তার পেছনে সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে আপনার আবেদনটি ঠিক কত মিনিটে জমা হয়েছে তার উপর। ফ্লুসি আবেদন শুরু হওয়ার সাথে সাথেই হাজার হাজার মানুষ একই সময়ে সাবমিট বাটনে ক্লিক করে। সিস্টেমে যে আগে জমা হয়, কোটা পাওয়ার দৌড়ে সেই এগিয়ে থাকে। ধরুন আবেদন শুরু হলো সকাল 9টায়। কেউ যদি 9:00 জমা দেয় আর আপনি যদি 9:15 জমা দেন, তবে এই 15 মিনিটের মধ্যেই হাজার হাজার আবেদন আপনার আগে জমা পড়ে যেতে পারে। তাই আপনার আবেদনটি সিস্টেমে কত নম্বর সিরিয়ালে আছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত নুলাওস্তা আসতে 2 থেকে 4 মাস সময় লাগে, তবে শহরের ওপর ভিত্তি করে এটি ভিন্ন হতে পারে। যেমন মিলান বা তোরিনোর মতো শহরে 2 মাসেই কাজ হয়ে যেতে পারে, কিন্তু রোম বা নাপোলির মতো বড় শহরগুলোতে 3 থেকে 5 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে মনে রাখবেন, বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশগুলোর ক্ষেত্রে থানা এবং লেবার অফিস থেকে অতিরিক্ত চেকিং করা হয়, তাই কিছুটা দেরি হতে পারে। আপনার নুলাওস্তা কত মিনিটে জমা হয়েছে এবং কোন শহরে, কমেন্ট করে জানাবেন। ফ্লুসি প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক সময়ে আবেদন জমা হওয়া এবং ধৈর্য ধরা। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো নুলাওস্তা পাওয়ার পর ভিসা পাওয়ার পুরো প্রক্রিয়া। সাথে থাকুন। ধন্যবাদ।